হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওতে টেন্সের ইন্ট্রোডাকশন আমি দিয়েছি এবং তার সাথে আমি বলেছি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে। আর আজ এই ভিডিওতে তোমরা শিখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ক্রিয়াপদ বা ঘটনাগুলি কেমন ছিল, যে ঘটনাগুলি বা যে ক্রিয়াগুলি সাধারণভাবে বা নিত্য নৈমিত্তিকভাবে ডেইলি বা রেগুলারলি ঘটে চলেছে বর্তমানকালে, বা যেগুলো ইউনিভার্সাল ট্রুথ বা ধ্রুব সত্য ছিল, সেই ঘটনাগুলোকে বা সেই ক্রিয়াগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রাখবো। এবারে দেখে নেওয়া যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়। যে ক্রিয়া বা যে ঘটনাগুলি বর্তমানে ঠিক এই মুহূর্তে ঘটছে, বর্তমানে ঠিক এই মুহূর্তে, রাইট নাও, the actions that are happening right now is called present continuous tense। যেমন আমি ভাত খাই, এটি আমি প্রতিদিন খাই বা নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময় মেনে খাই। সো আমি ভাত খাই, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স, যার ইংরেজি হবে আই ইট রাইস। এটি আমি নিয়মিতভাবে নির্দিষ্ট সময় মেনে খাই। আর যদি বলি আমি এখন ভাত খাচ্ছি, তাহলে এই ক্রিয়াটা, এই খাওয়া, এই কাজটা ঠিক এই মুহূর্তে হচ্ছে। তাহলে আমি ভাত খাচ্ছি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ present continuous tense. So what is present continuous tense? The actions that are happening right now, যে ক্রিয়াগুলি বা যে ঘটনাগুলি ঠিক এই মুহূর্তে হচ্ছে। সো যে ক্রিয়াগুলি, যে ক্রিয়াগুলি বা ঘটনাগুলি ঠিক এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে হচ্ছে বা ঘটছে, দ্য অ্যাকশনস দ্যাট আর হ্যাপনিং রাইট নাও। যেমন আমি ভাত খাচ্ছি, এবং এই সেন্টেন্সের ক্রিয়াপদগুলিতে তোমরা দেখতে পাবে যে করছি, খেলছে, যাচ্ছে, পড়ছে, এ জাতীয় শব্দগুলো থেকে থাকে। তো এক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রুলসটা কি হবে? প্রথমে তোমাদের আগেই বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট বলতে যিনি সেন্টেন্সের কর্তা, অর্থাৎ দ্য ডুয়ার, যিনি সেন্টেন্সের কাজটি বা ক্রিয়াটি করছেন বা যার সম্পর্কে সেন্টেন্সে কিছু বলা হচ্ছে। সো প্রথমে বসবে সাবজেক্ট। সাবজেক্টের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হবে am অথবা is অথবা are। am কোথায় বসবে, is কোথায় বসবে, are কোথায় বসবে, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের ওপরে। I যদি থাকে, amটা কেবলমাত্র I এর পরে বসে, isটা কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে সেটি আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আই অ্যান্ড ইউ, অর্থাৎ আমি এবং তুমি বাদ দিয়ে যে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ আমরা ইউজ করব এবং বাকি সমস্ত সাবজেক্টের সাথে আর ইউজ করব। উই আর, ইউ আর, দে আর, বা রাম অ্যান্ড শ্যাম আর।
সো সাবজেক্ট নেক্সট ইউজ করতে হবে am অথবা is অথবা are, তারপর ইউজ করতে হবে verb এবং তার সাথে ing। এবং মনে রাখবে ভার্বের সাথে যখন ing ইউজ হয় অবশ্যই ভার্বের প্রেজেন্ট বা বেসিক ফর্মের সাথে ing ইউজ হবে। প্রত্যেকটা অ্যাকশন ভার্বের তিনটে করে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ing should be used with the basic form or the present form of the verb। এরপর অবজেক্ট যদি থাকে, সমস্ত সেন্টেন্সে অবজেক্ট থাকে না, তো অবজেক্ট কাকে বলে? ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাই, দ্যাট ইজ অবজেক্ট। যেমন এই বাক্যে ভার্ব বা ক্রিয়া হচ্ছে খাচ্ছি, আমি কি খাচ্ছি? ভাত। সো উই গেট এন আনসার। সো এখানে ভাত বা রাইস হলো অবজেক্ট। সো এবারে সূত্র বা রুলস ধরে আমি খুব সহজে এই সেন্টেন্সটিকে ইংলিশে লিখতে পারবো। সো হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার? আমি, দ্যাট মিন্স আই। এরপর অ্যাম, ইজ এবং আর এর মধ্যে ইউজ হবে অ্যাম, আই অ্যাম। নেক্সট ভার্ব প্লাস আইএনজি। হোয়াট ইজ দ্য ভার্ব হিয়ার? এখানে খাওয়া, খাচ্ছি, তো ভার্ব হলো খাওয়া, খাওয়া ইংলিশ ইট, এবং তার সাথে আইএনজি, ইটিং, আই অ্যাম ইটিং। অবজেক্ট কি খাচ্ছি? ভাত, দ্যাট মিন্স রাইস, আই অ্যাম ইটিং রাইস। সো the actions that are happening right now, ঠিক এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে এবং যেখানে ক্রিয়াপদে যাচ্ছ, করছে, পড়ছে, চলছে ইত্যাদি বোঝায়। খুব সহজেই বুঝতে পারবে কোন ক্রিয়াগুলো ঠিক এই মুহূর্তে হচ্ছে। আরেকটি এক্সাম্পল দিয়ে দিই, যেমন ছেলেরা মাঠে খেলা করছে, ছেলেরা মাঠে খেলা করছে। তো খেলা করা কাজটা ঠিক এই মুহূর্তে হচ্ছে, ছেলেরা মাঠে খেলা করছে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলে হতো ছেলেরা মাঠে খেলা করে, মানে প্রতিদিন বা কোনো একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে তারা খেলা করে। আর এই মুহূর্তে যখন বোঝাচ্ছে ছেলেরা মাঠে খেলা করছে, সো খেলা করা এই কাজটা ঠিক রাইট নাও বা এই মুহূর্তে হচ্ছে। সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ present continuous tense. So what is the subject here? Who are playing? কারা খেলছে? ছেলেরা। So the boys, the boys। এবং সাবজেক্টের পর আমরা কি ইউজ করব? am অথবা is অথবা are। তো the boys এটি প্লুরাল নাম্বার, so we shall use are, the boys are। Now verb plus ing, what is the verb here? খেলা করা, play, and with that ing should be added, so the word is playing, the boys are playing। Now this verb, এই যে খেলা করা, এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি কি খেলছে, ক্রিকেট না ফুটবল না হকি না অন্য কিছু, উই গেট নো আনসার, কোনো উত্তর পাচ্ছি না। তাই দিস সেন্টেন্স হ্যাজ নো অবজেক্ট, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। অ্যান্ড দ্য ভার্ব দ্যাট হ্যাজ নো অবজেক্ট, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, দ্যাট ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের অবজেক্ট থাকে দ্যাট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব। আগের সেন্টেন্সটাতে যেরকম আমি ভাত খাচ্ছি, আমি কি খাচ্ছি, উই গেট অ্যান আনসার রাইস বা ভাত, সো রাইস ওয়াজ দি অবজেক্ট দেয়ার। বাট এখানে উই গেট নো আনসার যদি আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। কিন্তু কোথায় খেলছে, প্লেসটা দেওয়া রয়েছে, ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য field. So I hope you understand present continuous tense কোনটা, যে ঘটনাগুলি ঠিক
এই মুহূর্তে হচ্ছে। এবারে নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে লিখব? নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বোধে, নেগেটিভ সেন্টেন্স নাবাচক বোধে, যেমন ছেলেরা মাঠে খেলা করছে বা ছেলেরা মাঠে খেলছে, এটি অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক সেন্টেন্স। এটিকে নাবাচক বা নেগেটিভ সেন্টেন্সে করলে আমাকে বলতে হবে ছেলেরা মাঠে খেলছে না বা ছেলেরা মাঠে খেলা করছে না। ছেলেরা মাঠে খেলা করছে না, ছেলেরা মাঠে খেলা করছে না, নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে আমরা ইউজ করেছিলাম ডু বা ডাজ, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করতে তেমন কিছুই ইউজ করতে হবে না। একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব থাকলে নেগেটিভ করতে হয় শুধুমাত্র সেই অক্সিলিয়ারি বা হেল্পিং ওয়ার্ডটির পরে নট বসিয়ে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হলো অ্যাম, ইজ অথবা আর। অ্যাম, ইজ, আর, was, were, shall be, will be, have or has, can, could, must, may. These are all helping verb, and the sentence, if it has a helping verb, it needs only a not to make it a negative sentence. Helping verb থাকলে কেবলমাত্র not use করে আমরা নেগেটিভ করব। তো অ্যাফার্মেটিভেও প্রথমে সাবজেক্ট লিখেছিলাম, এখানেও প্রথমে সাবজেক্ট, তারপর অ্যামিজার, অ্যামিজারের পরে ইউজ করতে হবে নট, যেটা বললাম হেল্পিং ভার্বের পরে কেবল নট ইউজ করতে হবে, বাকিটা একই থাকবে। ভার্বের সাথে আইএনজি, তারপর যদি অবজেক্ট থাকে তো লিখতে হবে। সো হিয়ার দ্য সাবজেক্ট দ্য বয়েজ আর, এরপরে খেলছে না, সো নট। দ্য বয়েজ আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আরেকটি সেন্টেন্স বলি, ও এখন আমাদের ক্লাবে আসছে না। নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো বলেছিলাম যে ঘটনাগুলো এই মুহূর্তে বা রাইট নাও হচ্ছে, আবার যে ঘটনাগুলো কয়েকদিন ধরে একই রকমভাবে চলছে বা হয়তো আগে হচ্ছিল এখন সেরকমটা হচ্ছে না, যেমন এই সেন্টেন্সটিতে ও এখন আমাদের ক্লাবে আসছে না, মানে আগে আসতো, এখন হয়তো বেশ কিছুদিন ধরে সে আসছে না। তাহলে কোনো ঘটনা অনেক দিন ধরে বা বেশ কিছুদিন ধরে চলছে কিছু নির্দিষ্ট সময় মেনে, বা আগে হচ্ছিল এখন আর হচ্ছে না, সেগুলোকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাখবো। সো ও এখন আমাদের ক্লাবে আসছে না, এখানে সাবজেক্ট ও, দ্যাট মিনস আমাকে হি ইউজ করতে হবে। পুরুষ বা ম্যাসকুলাইন জেন্ডার বোঝালে হি ইউজ করতে হয়, ফেমিনাইন বা স্ত্রীলিঙ্গ বোঝালে শি ইউজ করতে হয়। কিন্তু আমার যদি জানা না থাকে যে এই ব্যক্তিটি পুরুষ না মহিলা, উই ক্যান ইউজ হি। হি ইজ নট, হি ইজ নট, আশা ইংরেজি কাম, তার সাথে আইএনজি কামিং, হি ইজ নট কামিং টু আওয়ার ক্লাব, হি ইজ নট কামিং টু আওয়ার ক্লাব নাও, হি ইজ নট কামিং টু আওয়ার ক্লাব নাও। এবং এই সেন্টেন্সটাতেও আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না, and this verb is also an intransitive verb. এবারে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে যাব।
ইন্টারোগেটিভ অর্থাৎ যখন আমাকে কোনো প্রশ্ন করতে হবে, যেমন ছেলেগুলি মাঠে খেলছে, নেগেটিভে ছেলেগুলি বা ছেলেরা মাঠে খেলছে না। আর ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করলে যদি আমি কাউকে জিজ্ঞেস করি তাহলে কি বলবো? ছেলেরা কি মাঠে খেলছে? ছেলেরা কি মাঠে খেলছে? তুমি কি এখন পড়ছো? তুমি কি এখন টিভি দেখছো? ও কি এখন গান গাইছে? ইত্যাদি এরকম। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ করতে গেলে যে হেল্পিং ভার্বটি এখানে রয়েছে, দ্যাট মিন্স অ্যাম ইজ আর, হেল্পিং ভার্বটিকে সাবজেক্টের আগে লিখতে হবে। সো আমাকে শুরু করতে হবে অ্যাম অথবা ইজ অথবা আর দিয়ে, অর্থাৎ হেল্পিং ভার্ব দিয়ে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করতে হবে ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট সাবজেক্ট, বাকি সব একই থাকবে, শুধু সাবজেক্টটা পরে আসবে, হেল্পিং ভার্বটা আগে যাবে, অ্যান্ড এভরিথিং উইল রিমেইন দ্য সেম। নেক্সট ভার্ব প্লাস আইএনজি, নেক্সট অবজেক্ট। তাহলে যদি প্রশ্ন করি, ছেলেগুলি কি মাঠে খেলছে? ছেলেগুলি কি মাঠে খেলছে? সো প্রথমে অ্যাম ইজ আর, এখানে সাবজেক্ট হলো ছেলেগুলি, দ্য বয়েজ, দ্য বয়েজের সাথে আমরা ইউজ করব আর। সো আমাকে আর দিয়ে ইউজ করতে হবে, লিখতে হবে প্রথমে আর, আর দ্য বয়েজ, আর দ্য বয়েজ। নেক্সট ভার্ব প্লাস আইএনজি, ভার্ব হচ্ছে খেলা, প্লে, with that ing should be added. Are the boys playing in the field? Are the boys playing in the field? তুমি কি এখন গান করছো? তো কি বলবো? Are you singing now? রাহুল কি এখন পড়ছে? Is Rahul studying now? Is Rahul studying now? ইত্যাদি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোয়েশ্চেন করতে গেলে প্রথমে অ্যাম ইজ আর লিখতে হবে, তারপর সাবজেক্ট, তারপর বাকি যেমন ছিল ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। আরেকটা আইএনজি অ্যাড করবার সময় আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো ভার্ব বা ওয়ার্ডের শেষে সিঙ্গল ই থাকে, যেমন ধরো কাম, এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডের পরে একটি ই রয়েছে, তো যদি সিঙ্গল ই থাকে তাহলে আইএনজি অ্যাড করবার সময় এই ইটি উঠে যাবে। কিন্তু যদি ডাবল ই থাকে, যেমন ধরো ওয়ার্ড সি, তাহলে কিন্তু ই উঠবে না, তখন এভাবেই থাকবে সিং। তো কি বললাম? তো যদি ভার্বটির লাস্টে একটি ই থাকে, দেন ই রিমুভ করে আমায় আইএনজি অ্যাড করতে হবে। ডাবল ই থাকলে ই রিমুভ হবে না। আর একটা জিনিস, যেমন রান, রান এই ওয়ার্ডটা যদি দেখা যায়, আমাকে এই ওয়ার্ডটা তিনটে লেটার দিয়ে তৈরি, আমাকে শেষের তিনটে লেটার দেখতে হবে। এন এটি কনসোনেন্ট, তারপরে ইউ এটি ভাওয়েল, আর এটিও কনসোনেন্ট। তো শেষের কোনো ওয়ার্ডের বা ভার্বের শেষের তিনটে লেটার যদি কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট এই সিনট্যাক্সে থাকে, তাহলে আইএনজি অ্যাড করবার সময় লাস্ট লেটারটা ডাবল হয়ে যাবে, তারপর আইএনজি অ্যাড হবে, রানিং। তো আইএনজি অ্যাড করবার সময় এই নিয়মগুলো মনে রাখতে হবে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা WH ওয়ার্ড দিয়ে করব, WH ওয়ার্ড বলতে হু মানে কে বা কারা, হোয়াট মানে কি, উইচ মানে কোনটি, ওয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, ওয়্যার মানে কোথায় ইত্যাদি।
তো এই WH ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেন করব তখন আমরা কিভাবে সেন্টেন্স করব, কোনো পার্থক্যই নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে রুলস বললাম সেই রুলসই থাকবে, শুধু প্রথমে যে WH ওয়ার্ডটা ইউজ হবে সেটা প্রথমে আমাকে লিখতে হবে, বাকিটা ইন্টারোগেটিভের রুলস মেনে। যেমন যদি প্রশ্ন করা হয় তোমরা কোথায় যাচ্ছ, তাহলে যাওয়া কাজটা ঠিক এই মুহূর্তে হচ্ছে, তোমরা এখন যাচ্ছ কোথাও, তো জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কোথায় যাচ্ছ, এবং এখানে WH ওয়ার্ড হলো কোথায়। কোথায় ইংলিশ ওয়্যার। তো প্রথমে আমি লিখব ওয়্যার, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে রুলস আছে এক্স্যাক্টলি তাই অ্যাপ্লাই করতে হবে। সাবজেক্ট এখানে তোমরা, মানে তুমি ইংলিশ ইউ এবং তোমরা ইংলিশও ইউ, তো ইউর সাথে আমরা ইউজ করি আর, তাই এখানে লিখতে হবে আর। ওয়্যার আর ইউ, দেন ভার্ব গোয়িং, এবং তারপর আর এখানে কোনো শব্দ নেই, কোনো অবজেক্ট নেই। ওয়্যার আর ইউ গোয়িং। যদি বলা হয় তোমরা এখন কোথায় যাচ্ছ, তাহলে ওয়্যার আর ইউ গোয়িং নাও। তুমি এখন কি করছো, তুমি এখন কি করছো। তো এখন কি করছো, কি ইংলিশটা হচ্ছে হোয়াট, এটি এখানে WH ওয়ার্ড হিসেবে ইউজ হবে। হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। এবার যদি WH ওয়ার্ড হিসেবে আমাকে হু ইউজ করতে হয়, যেমন তোমায় কে ডাকছে, তোমায় কে ডাকছে, তো এটি কি লিখব কে, এই ইংলিশটা হচ্ছে হু, হু, হু। এবার যখন হু ইউজ হবে, হুটিকে আমাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। হু ইজ কলিং ইউ, হু ইজ কলিং ইউ। হু ইউজ হলে আর কিন্তু কোনো সাবজেক্ট ইউজ হবে না, হু ইজ কলিং ইউ। তাহলে আশা করি বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। এবারে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স নাবাচক অর্থে হবে, এখানে যে প্রশ্নগুলো করা হলো সেগুলো সব হ্যাঁবাচক অর্থে। তোমরা কোথায় যাচ্ছ, তুমি কি করছো, তোমায় কে ডাকছে। এবার যদি নাবাচক বোধে প্রশ্ন করা হয়, যেমন তুমি কি গান গাইছো না, ছেলেরা কি মাঠে খেলছে না। ছেলেরা কি মাঠে খেলছে, এটি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বা হ্যাঁবাচক বোধে ইন্টারোগেটিভ। আর দি বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। যদি নেগেটিভ বোধে আমায় প্রশ্ন করতে হয়, কি বলবো, ছেলেরা কি মাঠে খেলছে না, তুমি কি গান গাইছো না, ও কি স্কুলে যাচ্ছে না, ইত্যাদি। তো নেগেটিভ ইন্টারোগেটিভ নাবাচক বোধে প্রশ্ন। তো এক্ষেত্রে ইন্টারোগেটিভে যেরকম প্রথমে অ্যামিজার ইউজ করেছি, হেল্পিং ভার্বটি আগে, তো এখানেও হেল্পিং ভার্বটি আগেই লিখতে হবে, তারপর সাবজেক্ট, যেহেতু এটা কোয়েশ্চেন, এবং এটা নেগেটিভ হওয়ার জন্য সাবজেক্টের পর নট ইউজ করতে হবে, তারপর বাকিটা একই রকম। তো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা শিখে যাও, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটি বলেছিলাম, তাহলে বাকিগুলোও কিন্তু খুব জলের মতো সহজ হয়ে যাবে। যেমন ছেলেরা কি মাঠে খেলছে না, নাবাচক বোধে ইন্টারোগেটিভ। আর the boys not playing, are the boys not playing in the field?
কোয়েশ্চেন মার্ক। তো আর দি বয়েজ নট প্লেয়িং, যখন নেগেটিভ ইন্টারোগেটিভ থাকবে এটিকে আর দি বয়েজ নট, এটিকে আমরা শর্ট ফর্মেও বা কন্ট্রাক্টেড ফর্মেও লিখতে পারি আরন্ট, আর্ন দ্য বয়েজ, তারপরে বাকিটা একই রকম, আর্ন দ্য বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। তুমি কি টিভি দেখছো না? তুমি কি টিভি দেখছো না? আর ইউ নট ওয়াচিং টিভি? আর ইউ নট ওয়াচিং টিভি? সো দিস ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ, যেখানে অ্যামিজার দিয়ে শুরু হচ্ছে এবং সাবজেক্টের পর নট ইউজ করতে হচ্ছে। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা বুঝতে পেরেছো। যদি এখনও কোনো ডাউটস বা প্রশ্ন মনে থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে আমায় অবশ্যই জানাও, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে আপকামিং ভিডিও সম্পর্কে আপডেট থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।